শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম একটা কলা বাগানে। তো তোমরা তো জানো বন্ধুরা যে আমি কয়েকদিন হয়েছে বাপের বাড়িতে এসে আছি। তো দেখো ছাদে ব্রাশ করছিলাম, তো লক্ষ্য পড়লো বিচা কলা বাগানের দিকে। এই গাছের কলা মদন মোহন প্রভুর প্রসাদ হয়, ছেচকি ভাজা বানানো হয়, জানো তো? চলো 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 গাটু আয় খাবি আয় আজকে স্কুলে যাবে না? আচ্ছা দেখ, হ্যাঁ স্কুলে যেতে না বললে তারপর তুমি খাবে না? আগে কনফার্মেশন চাই, তুমি স্কুলে যাবে না। এত কব হয়েছে, ওষুধ খাওয়াচ্ছিস? ওষুধ খাওয়ানো হচ্ছে, বাকসিরা কতবার আনতে বলেছি, ওর ঠারও মনে থাকে না, ওর মায়েরও মনে থাকে না, এখন ওষুধই চলছে। আর এই ঠান্ডা গরমে ওকে বেশি মাজা টাজা খাওয়াবি না। মাজা ওকে খাওয়ানো হয় না, আর ঠান্ডা খাওয়ানো হয় না, এই মাঝে মধ্যে আইসক্রিমের জন্য একটু বায়না করে, খাওয়াবি না। তখন একটু খাওয়ানো হয়। আমি টাকা জমে দুটো আইসক্রিম খাবো। ও টাকা জমিয়ে দুটো আইসক্রিম খাবে। হ্যাঁ ঠিক আছে, তিনটা আইসক্রিম খাবো। তিনটে আইসক্রিম খাবে, ঠিক আছে, ওকে। আইসক্রিম খাবি আর ওই কাশবি খক খক করে। পাপা এ ফর কি? ওটা ঘোড়ার ডিম, ওটা বাঘের বাচ্চা, ওটা হাতির ডিম। বাপ এটা কি? ওটা কি? ওটা কিছু নয়, ওটা নাথিং, ওটা এভরিথিং, ওটা সামথিং, ওটা এনিথিং, ওটা আমি জানি না। বাবা এবার খাইয়ে দিই না, সাতটা বেজে গেছে, খাই দিই, রাতে খেয়ে দিতে হবে। তুমি সারা রাত কিছু খাও নেই। ভাই স্ত্রী সকালবেলা করে কাজে ব্যস্ত থাকে বলে এই জন্য ভাই নিজেই ছেলেকে খাইয়ে দেয়। তো আমার ভাইপোর সকালবেলা করে স্কুল আছে, ওর বয়স 3.5 বছর, ও এখন সবে লোয়ারে পড়ে। তো ওর 7:30 থেকে ক্লাস, এই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে রেডি করে দিচ্ছে। এদিকে দেখো বাবা সকাল সকাল কত কিছু বাজার নিয়ে এসছে। বাবা বাজার নিয়ে এসে সবজি কাটতে বসে গেছে। আর এদিকে পাশের বাড়ির একটা দিদা এসে দেখে তো অবাক যে এত সবজি, আর মাছও এনেছে কয়েক রকম। তো চলো সেটা তোমাদের দেখাই। এই দেখো বোন মাছ আর কাঁকড়া নিয়ে কাটতে বসে গেছে। রুই মাছ নিয়ে এসছে, মাছের তেল নিয়ে এসছে, আর ছোট ছোট চিতি কাঁকড়াও কিনে নিয়ে এসছে। আসলে চিতি কাঁকড়াটা আমার খুব প্রিয়, এই জন্যই বাবা নিয়ে এসছে। তারপরে আমি তো চলে এলাম ঠাকুর ঘরে, স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। আর মা ওদিকে বেশ কিছু জামা কাপড় কাচাকাচি করছে। একটা বাড়িতে সবাই মিলে হাতাহাতি যদি কাজ করে নেওয়া যায় কত সুবিধা হয়, তাই না বন্ধুরা? অনেক কাজ এগিয়ে যায়, একার উপরে তখন কিন্তু প্রেশারটা পড়ে না। তো চলো, আমার তো পুজোটা হয়ে গেছে। এই দেখো নিচে এসে দেখছি আমার 2 ছেলের কাণ্ড, মোবাইল নিয়ে বসেছে। এরা কেউ ব্রাশ করেনি ঘুম থেকে উঠে, আর দেখো কেমন মোবাইল নিয়ে বসেছে। মামার বাড়িতে এসে এরা যেন আদরে বাঁদর হয়ে গেছে। আর এদিকে সকাল সকাল তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছে। কেন জানো? ও তো বাড়ির জামাই, সেই জন্য আগে ভাগে কারোর হোক না হোক জামাইকে খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে আমার ভাই ও টিফিন বানাচ্ছে, রুটি সেঁকছে, রুটি কলা খাবে। আমার ভাই সকালবেলা করে মুড়ি টিফিন করে না, ও রুটি আর কলা ডিম সিদ্ধ এগুলোই খায়। সবাই কাজে ব্যস্ত থাকলে ও তখন নিজের কাজ নিজেই করে নেয়। তারপরে তো বাবা এদিকে সবজি কেটে সব রেডি করে ফেলেছে। বাবা যখন সবজি কাটতে বসে তখন কত রকমের সবজি কাটে, প্রতিদিনই পঞ্চমেন্দ্র রান্না হয়। তো এদিকে দেখো বরবটি, বিম কড়াই, আলু দিয়ে একটা পোস্ত বানানো হবে, চিচিঙা ভাজা হবে, ঢেঁড়স আলু ভাজা হবে, পুঁই শাক, কুমড়ো দিয়ে চিতি কাঁকড়া দিয়ে ঘ্যাঁট হবে, ওদিকে মাছের তেল দিয়ে উচ্ছে দিয়ে একটা শুক্তো বানানো হবে, তারপর হবে রুই মাছের তেল ঝাল। তো সবটাই তো এখনও রান্না হয়নি, তো কিছু কিছু হয়েছে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। এই দেখো, দেখছো এটা শুক্তো হয়ে গেছে, আর পুঁই শাকের ঘ্যাঁটটা তো হয়েই গেছে। তারপরে তো
মা রান্না করছে আর আমি সমস্ত কিছু মানে হাতে হাতে রেডি করে দিয়ে বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে। তো আমার একটু আর্জেন্ট কাজ আছে। আজকের ভীষণ গরম পড়েছে আর তীব্র রোদ। এতটা গরম পড়েছে বন্ধুরা, ছাতা না নিয়ে আর পারলাম না, বাধ্য ছাতা নিয়ে এসেছি আর গাড়ি ধরবো বলে দাঁড়িয়ে আছি। তারপরে প্রায় কেটে গেল ঘন্টা 3। তারপরে দেখো সন্ধ্যের মুখে চলে এলাম একটু নদীর পাড়ে ঘুরতে। তাতাই আর আমার বোনঝিকে নিয়ে নদীর পাড়ে একটু ঘুরতে এলাম। ওরা কদিন ভরই বায়না করছে, মাসিমণি চলো না একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। তো আমি এত গরমের জন্য আসছিলাম না, তো বাচ্চাগুলোর বায়না দেখে বাধ্য আমি ওদেরকে নিয়ে এলাম নদীর পাড়ে। তো নদীর পাড়ের আবহাওয়াটা কত সুন্দর আর ফুরফুরে বাতাস দিচ্ছে। আর এদিকে দেখো আইসক্রিম দোকান ফুচকা দোকান বসেছে দেখে তাতায়ের তো বায়নার শেষ নেই। তারপরে চলে এলাম ফুচকা দোকানে। এসে আমরা 3 জনে একটু ফুচকা খাচ্ছি। এখানে ফুচকার কি দাম জানো তো, 10 টাকায় 4টে করে ফুচকা দিচ্ছে, কিন্তু খুব একটা ফুচকার মশলাও ভালো দিচ্ছে না। তবুও দেখো এত দাম। শহরে না প্রত্যেকটা জিনিসের এতটাই দাম। আমাদের ওখানে তবু 6টা করে দেয় আর এখানে 4টে করে দিচ্ছে। যাই হোক, ফুচকাটা তো খাওয়া হয়ে গেছে। আর এই দেখো ফুচকা খেয়ে এদিকে টাকা দিচ্ছি আর ওদিকে তাতাই আর আমার বোনঝি আবার আইসক্রিম দোকানের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তারপরে তো আমার কাছে খুচরো টাকা ছিল না, তো আমি বললাম একটা আইসক্রিম নিয়ে 2 ভাই বোনে ভাগ করে খা। তারপরে আইসক্রিম দাদা বলছে যে না ঠিক আছে আমি দেখছি। আইসক্রিম দাদা দেখে আবার ওদেরকে 10 টাকা করে 2টো আইসক্রিম দিল। পার্কে ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেল। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে দেখো নদীর পাড়ে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। আর পার্কে কত বাচ্চারা দোলনা চড়ছে, খেলছে। এখানে প্রায় 10টা থেকে 10:30 পর্যন্ত বাচ্চারা আড্ডা মারে। তারপরে তো বাড়িতে চলে এলাম। এবারে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো এখন প্রায় 9:30 মতো বাজে। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, টাটা।